আজকের এই বৃহত্তর আন্দোলন আরজি কর মেডিকেল কলেজের যে ঘটনাটা মমিতা দেবনাথের সাথে হয়েছে, সেই ঘটনা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা তীব্র নিন্দা জানাই। আজকে আমাদের এই বৃহত্তর আন্দোলন এই মেয়েটার জন্য। আমরা দেখুন নতুন একটা এনজিও করেছি, মা ভবানী এনজিও, জাস্ট 3 মাস হয়েছে। আর আমরা টুকটাক কাজ করছি, আমরা একদম ওপেন আসছি না, তো আজকে প্রথম এলাম আর কি। আমরা আসছি ওই মেয়েটা যে এত বড় মেয়েটার সাথে টর্চার হয়েছে, এইটার আমাদের বিচার লাগে। যদি তারা বিচার সরকারের আইনে আদালতে বিচার করতে না পারে, তাহলে আমাদের কাছে দেখ, আমরা বিচার করবো। আমরা ওদেরকে ফাঁসি চাই। আমরা মেয়েরা বলছি, মেয়ে যখন নারী হয়ে যখন মিনিস্টার পারছে না, ফাঁসি চাই। আমরা বলছে যে ও বিচার করতে পারবে না, তাহলে আমরা দেই, আমরা করি, আমরা মেয়েরা করবো বিচার। আমাদের মেয়ের বিচার লাগে। এই মেয়েটা যে এইভাবে মারা গেছে, একটা মেয়ের সাথে এত বড় ঘটনা হয়েছে, স্বাভাবিক 118টা তার শরীরে কামড়, ও জানে ও কতটুকু কষ্ট পাইছে। এটা তো আমরা জানি না, আমরা মেয়ে মানুষ, আমরা ফিল করতে পারতেছি, ওরা তো ফিল করতে পারতেছে না। ও মমতা ব্যানার্জি হলে কেন মেয়ে লোক নামে কলঙ্ক। আমি বলতেছি আমার দেশের মানুষ কিন্তু খুব ফালতু মানুষও আমার দেশে। আমি কলকাতা থাকি, কিন্তু আমার মতন ওর মতন ঘাটিয়া মানুষকে আমি কোনগুলো ভোট দিই না, যেটা সত্যি। আজকে একটি আমাদের হাইলাকান্দিতে একটি মোমবাতি মিছিল হয়েছে। এই প্রতিবাদী কার্যসূচিটি কলকাতাতে যে ঘটনাটি হয়েছে মৌমিতা দেবনাথের সঙ্গে, তার জন্য আমরা এটা করেছি। এটা অনেক নিন্দনীয় জিনিস, যেটা আমরা আজকে আমরা এই ভারতবর্ষতে আমরা বাস করি। এই ভারতবর্ষকে আমরা মাতা বলি, মায়ের মতো ভাবি এবং মা বলি। এবং যে রাজ্যে এই ঘটনাটি হয়েছে, সেই রাজ্যের সিএম একজন মেয়ে, মমতা ব্যানার্জি, এবং সেই রাজ্যের সিএম এর রাজ্যে মেয়েদের সাথে এরকম চলেছে। কিছুদিন আগে যেটা সন্দেশখালীতে পর্যন্ত এরকম অনেক ঘটনা হয়েছে এই সরকারের জন্য, টিএমসি কার্যালয়তে নিয়ে, এবং এখন আমাদের ডক্টরদের সাথে হয়েছে, যাদেরকে আমরা ভগবানের সমান ভাবি, ওদের সাথে এরকম চলছে। তাহলে মমতা ব্যানার্জি, তোমায় আমি জিজ্ঞেস করতে চাই, তুমি এই রাজ্যের সিএম হয়ে তুমি কি করতেছো? তোমার কি কাজ? যদি তুমি সিএম একজন মেয়ে হয়ে মেয়েদের সুরক্ষা দিতে না পারো, তাহলে তুমি এই রাজ্যে কি করবে? আর তুমি যখন ধরাও তখনই তুমি পুলিশকে আগে করো, তুমি কেন আসো না? আর তোমাকে এটাও বলতে চাই, একটা মেয়ে যে তুমি স্টেটমেন্ট দিয়েছো এই ঘটনা সম্বন্ধে, একটা লেবুর সাথে, একটা মেয়ে কি লেবুর সমান হতে পারে? তুমি কি লেবুর সমান? তুমি যে একটা মেয়ের সম্বন্ধে এরকম তুমি স্টেটমেন্ট দিয়েছো, এটা অতি নিন্দনীয়। তুমি মেয়ে সমাজের কলঙ্কিত। তোমাকে তোমার মতো মেয়ে এই দেশে থাকাটা উচিত নয়, কোন দেশে উচিত নয়। তুমি একজন মেয়ে হয়ে মেয়েদের সুরক্ষা তুমি বজায় রাখতে পারো না, এটা অনেক নিন্দনীয়। তার জন্য আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে হাইলাকান্দিতে একটি প্রতিবাদী কার্যসূচি আয়োজন করেছি, এবং এটা মোমবাতি মিছিলের দ্বারা এখানে এসে আমরা পুত্তলিকা মমতা ব্যানার্জির এখানে ধাওয়া করেছি। বিগত দিনে আমাদের কলকাতায় আরজি কর কলেজ মেডিকেল কলেজে যে ডক্টর মৌমিতা দেবনাথের উপর যে মর্মম অত্যাচার হয়েছে, এবং এই গণধর্ষণের জন্য মৌমিতা দেবনাথ এখন মৃত্যুর সঙ্গে মৃত্যুর লড়াই করে আর শেষ পর্যন্ত দেহত্যা করে দিয়েছে। এই সরকার, পশ্চিমবঙ্গের সরকার এর যে দর্শনকারীদের কোনো শাস্তি দিতে পারেনি, তাই জন্য আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি শাখার পক্ষ থেকে আমরা আজকে একটি কার্যসূচি করেছি, যে ধর্ণা কার্যসূচি করেছি, যে এই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা জানাই। পশ্চিমবঙ্গ সরকার এদের শাস্তি দিতে পারছে না। আমরা এটা জানি যে সমাজের মধ্যে মেয়েদের সমান অধিকার, ছেলেদের যেরকম অধিকার মেয়েদের সমান অধিকার, এই দেখে ওখানে মেয়েরা যাতে নিজের যে সমান অধিকারটা পাচ্ছে না, মেয়েরা কিভাবে খোলা ঘুরতে পারছে না, এই জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের হাইলাকান্দি শাখা আজকে একটি ধর্ণা কার্যসূচি করেছে এবং মমতা ব্যানার্জির উপর হাই করেছে। কারণ মমতা ব্যানার্জি নিজে একজন সিএম হয়ে উনি বলেছেন যে এই মেয়েটার ফ্যামিলিকে 10-15 লাখ টাকা দিবেন। 10-15 লাখ টাকা দিয়ে একটা মেয়ে কি পাওয়া যায়? একটা মেয়ের প্রাণটি কি পাওয়া যায় নাকি? এবং উনি বলেছেন যে লেবু চিপলে লেবুর রস বেরো, তারপর লেবুটা তিতা হয়ে যায়। এটার মানেটা কি? উনি কি মন্তব্য করে এটা বলতে চেয়েছেন? আমরা এটার প্রতি তীব্র নিন্দা জানাই। ওনার কাছে আমরা জবাব চাই যে উনি কিভাবে এই মন্তব্যটা করলেন, যে উনি সরকারের সিএম হয়ে উনি নিজে বেরিয়ে গেছেন রেডি করতে। ওনার অত নিজের হাতে পাওয়ার থাকা সত্ত্বেও উনি সমাজের কাছে দেখাতে যাচ্ছেন যে ওনার কাছে কোনো পাওয়ার নেই। উনি নিজের সমাজের সবার সঙ্গে 10 জনের সঙ্গে বেরিয়ে গেছেন এই প্রটেস্ট করতে। কিন্তু আমরা ওনার কাছে এটা জানতে চাই, উনি একজন সরকারের এত বড় পদে থাকা সত্ত্বেও কেন এই দুষ্কৃতীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে, ওদের কেন শাস্তি হচ্ছে না? এই যে এরকম একটা দুটা ঘটনা না, বিগত দিনে আমরা দেখেছি সন্দেশখালীতে ঘটনা হয়েছে, এরপরে এরকম ঘটনা, তারপরে আরেকটা রিসেন্ট নিউজে শুনেছি যে এই প্রটেস্টের চলাকালীন প্রটেস্ট শেষ করে একটি মেয়ে ঘরে যেতে ছিল, তখনই ও মেয়েটাকে নিয়ে আবার দর্শন করা হয়, মেয়েটাকে আবার হত্যা করা হয়। এইভাবে যে চললে মেয়েরা সুরক্ষা প্রদান করবে কে? সরকার যদি পারে না মেয়েদের উপর সুরক্ষা প্রদান করতে, আমরা এরকম সরকারকে ধিক্কার জানাই। এরকম সরকার চাই না আমরা, যে সরকারে মেয়েরা কোনো দাম নেই, মেয়েদের উপরে অত্যাচার হয়, মেয়েরা কোনো সুরক্ষা প্রদান করতে পারে না, এরকম সরকার আমরা চাই না। তাই আমরা বলছি যে মমতা ব্যানার্জি, তুমি গো ব্যাক, তোমার গায়ে সরকার চালাতে হবে না।
তুমি যদি সরকার চালাতে পারো না, তুমি পদত্যাগ করো, তবে তোমার এই সরকারে তুমি নিজে একটা মেয়ে হয়ে। আজকে আমরা এই দোষীদের দাবিতে যে দর্শনকারীরা ওদের শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে একটি মোমবাতি র্যালি করেছি, প্রোটেস্ট করেছি। আজকে আমরা মমতা ব্যানার্জি কুশপুষ্প দাওয়া করেছি, কারণ মমতা ব্যানার্জি নিজে একজন মেয়ে স্ত্রী, উনি কি স্ত্রীর মর্ম বুঝেন না? এই স্ত্রী মানে মাতৃ, এই মাতৃ থেকে আমরা জন্ম নেই, মাতৃ থেকে আমাদের জীবনটা, এই মাতৃকেই আমরা সম্মান করতে পারি, মাকে সম্মান করতে পারি না, তা আমরা কি পুরুষ হলাম? আর উনি একজন নিজে একজন মেয়ে, উনি কেন ছেলেদেরকে বলতে পারছেন না যে এরকম করবে না? আমাদের দাবি এই যে দুষ্কৃতীদেরকে শাস্তি দেওয়ার, ওদের হাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায়, যাতে ওদের শাস্তি দেখে আর কোনো এরকম দুষ্কৃতীরা কোনো এরকম কার্য করতে না পারে।